বেশ কয়েক বছর আগে চট্টগ্রাম বেড়াতে গিয়ে খালাম্মার হাতে লইট্টা মাছ ভুনা খেয়েছিলাম। সে যে কি স্বাদ, মনে হচ্ছে যে আজও মুখে লেগে আছে। অসম্ভব মজা করে খালাম্মা এই রেসিপিটা বানায়, যা কি আর বলবো। খালাম্মা প্রথমে আমি দেখেছি সেটা হলো প্রথমে মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে পিস পিস করে নিয়ে সেটাতে সামান্য পরিমাণের হলুদ এবং লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেয়। দেন খালাম্মা এটাকে বেসনে গড়িয়ে খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নেয়। আর এই মাছটাকে ভেষনে গড়িয়ে ভাজার কারণে এই মাছটা কিন্তু অসম্ভব শক্ত হয়ে যায়, আর এই মাছটা কিন্তু ভাঙে না। আর আপনারা সবাই জানেন যে লইট্টা মাছটা কিন্তু অনেক অনেক নরম থাকে, আর এই মাছটা কিন্তু ভাজাটা একদমই অসম্ভব হয়ে পড়ে, কারণ এই মাছটাতে প্রচুর পরিমাণে পানি থাকে। তো এই কারণে এই মাছটা কিন্তু ভাজাটা আসলে সত্যি যায় না, এই কারণে বেসনে গড়িয়ে নিলে এই মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আসলে আমরা মেয়েরা কিন্তু সবাই রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন বা স্টাইল কিন্তু এক এক রকম। আর এই ধরন এবং রান্নার স্টাইল অনুযায়ী কিন্তু এক একজনের স্বাদ ডিফারেন্ট হয়। যার কারণে সেই কবে বহু বছর আগে এই রান্নাটা খেয়েছিলাম, মানে সেই তৃপ্তিটা মানে আজও ভুলতে পারিনি, এরকমই একটা লাগে। তো খালাম্মা যখনই আমাদের বরিশালে বেড়াতে আসে তখনই কিন্তু সব সময় আমি খালাম্মাকে বলি যে খালাম্মা, আপনার হাতে লইট্টে শুটকি ভুনাটা খাবো বা লইট্টে মাছের ভুনাটা খাবো। এটা কিন্তু আমি সবসময় খালাম্মার হাতে আবদার করে থাকি। আর বিশেষ করে মায়েদের হাতের রান্না সব সন্তানদের কাছেই তো ওয়ার্ল্ডের বেস্ট রান্না। এ কারণেই আমার মনে হয় তাদের রান্নাগুলোই আমার এত অসম্ভব পছন্দের আসলে। আর তাদের কাছে আসলে সকল ধরনের বায়না বলেন বা আবদার বলেন ছোট থেকেই করে আসছি। একটা বিশেষ কারণ হলো গিয়ে আমার মা সবার বড়, আর আমরা ছিলাম সব থেকে ছোট ছোট আসলে ভাই বোনগুলা, যা ছিলাম আমাদের খালা এবং মামাদের একদম প্রাণ। তারা যত যা কিছুই হয়তো মানে আমরাই ছিলাম একদম তাদের নয়নের মণি, এরকম একটা অবস্থানে কিন্তু আমরা ছিলাম। তো সেই থেকে আসলে খালামণিরা নিজের বলতে বা নিজেদের বলতে শুধুমাত্র আমাদেরই বুঝতো, বা মামারাও সেই একই। আজও মামারা ফোন করলে যে ছোটোবেলায় যে মানে সে যে মিষ্টি সুরে মানে বা মিষ্টি ডাকটায় ডাকতো, আজও সেই নামেই ডাকে। আর খালামণিরা তো তাদের তো কোনো কথাই নেই আসলে, তারা তো সবসময় অলওয়েজই আমাদের সবসময় মানে মনে করে বা মিস করে। এতটা বয়স হয়েছে বা এতটা বড় হয়েছি, তারপরও কিন্তু আমরা সেই ছোট্ট মানে মামা খালাদের নয়নের মণি হয়ে আছি। তো যাই হোক, আসলে এগুলো মনে হলেও আসলে গলাটা ভারী হয়ে আসে তাদের কথা মনে করে। সেই সোনালি দিনগুলো অবশ্য আমরা অনেক আগেই পার করে আসছি, আর কবে সেই দিনে ফিরে যেতে পারবো তাও আল্লাহ পাকই জানে। তো এ কারণে আসলে ওই একসাথে থাকাকালীন যে মধুর স্মৃতিগুলো আসলে আমাদের থেকে যায়, তো সেগুলোই কিন্তু সবসময় মাথার ভিতরে কাজ করে এত দূরে থাকার পরেও। প্রবাসে থাকতে কিন্তু আসলে আমরা অলওয়েজ সেই দিনগুলোকেই কিন্তু সব থেকে বেশি মিস করি, যে মানে বাংলাদেশে যে আমাদের সুন্দর সময়গুলো কাটছে, তো সেগুলোকেই। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের রান্না কিন্তু একদম শেষ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।